অবস্থায় আমি ওকে এক সপ্তাহ ছায়াযুক্ত জায়গায় রাখবো। নমস্কার বন্ধুরা, বম্বার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অলোকদা 30 বছর ধরে অ্যাডিনিয়াম গাছ করছে, সেটা কিভাবে রিপোর্ট করবে কি না করবে সব আজকে বিস্তারিত জানবো আর কি। তো অ্যাডিনিয়াম গাছগুলো অনেক দিন ধরেই দেখছি ঝোলানো, তো কিভাবে কি করা যায় চলো। ছাদে কি শুরু করেছেন? কিসের মাটি এটা? আর অ্যাডিনিয়াম নিয়েই আছেন তো আপনি। এগুলো কি ছোট ছোট করে সব এই চারাগুলো বসালেন, গ্রাফটিং করবেন নাকি? ও আচ্ছা, ওই কড়াগুলো এখন নতুন করে পাতা বেরোবে। এগুলো তো ব্ল্যাকবেরি নাকি? এই ব্ল্যাকবেরিগুলো পাকাগুলো তুলে নিয়েছেন নাকি? আমরা খাই না, পাখি খায়। পাখি নাকি এসে তখন খেয়ে যায়। গোটা গোটা করে শক্ত করবে, ঝরবে না। আবার ক্ষেত্রে ভালো তো হবে, হয়ে যাবে। তো চলুন সোজাসুজি চলে যাওয়া যাক অলোকদা কিভাবে অ্যাডিনিয়াম গাছগুলোকে রিপোর্ট করছে। রেডি করে রাখলে ভালো হতো। অসুবিধা নেই, একটা টবের করেন না। এটা ঢোকালেন কেন হাঁড়িটা? এইটা ঢোকালাম কেন, এই গাছটা যে বসাবো না, এই গাছটা আমি ঘোরা পুরো কেটে দিয়েছি। আচ্ছা, এইভাবে 4 থেকে শিকড় বেরোবে, ও সমান হয়ে একই রকম ভাবে বেরোবে। আচ্ছা, এরকম রাউন্ড হয়ে মানে হাঁড়িটার শেপে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু হবে তো অবশ্যই। এটা কি প্লেন মাটি দিলেন? হ্যাঁ, তাই তো? প্লেন মাটি দিয়ে দিলাম একটু, আচ্ছা, ইটগুলোকে চাপা দেওয়ার জন্য একটু চাপা দিয়ে দিলাম। একটা বালি দিলে ভালো হতো, লাল বালি হলে একটু ভালো হতো, দরকার হবে না যেহেতু এই মাটিটা খুব হালকা মাটি, জল আটকাবে না। আপনার তো মাটি বালি তো মেশানোই থাকে না? হ্যাঁ, এটা বালি মেশানো, আগের মাটি বংশাই মাটি, এর মধ্যে বালি সব কিছু মেশানো। এটা কি অ্যাডিনিয়ামের চারাই ছিল? ছোট চারা। আপনি শিকড়টা কেটে বাদ দিয়েছেন তাই তো? এইরকম ভাবে তার দিয়ে গাছটাকে পুরো সেট করবে যাতে গাছটা না নড়ে চড়ে। এটা কতদিন আগে ফাঙ্গিসাইডটা দিয়ে রেখেছিলেন অলোকদা? গাছটা এক সপ্তাহ আগে কেটে ধুয়ে পরিষ্কার করে ফাঙ্গিসাইডের জলে ভিজিয়ে। আচ্ছা, এই চারাটা গ্রাফটিং করেছিলেন তো সে তো শুনলাম, কিন্তু মানে এমনি বীজ থেকে গাছটা করেছিলেন নাকি? হ্যাঁ, গোড়াটা বীজের। হ্যাঁ, গোড়াটা বীজের থেকেই করা তাই তো? গোড়াটা বীজের থেকে করা হয়েছিল, পরে গ্রাফটিং করা হয়েছে। এখন আপনি বুঝতে পারবেন না জয়েন্টটা এরকম জায়গায় ছিল জয়েন্টটা। আচ্ছা আচ্ছা, না জয়েন্টটা দেখলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, যেহেতু 1 বছর আগের করা তো মিলে গেছে। ওটা লম্বা থাকলে ছোটো মোটো দেখলে অনেকটা বুঝতে পারতেন। আচ্ছা আচ্ছা, এইভাবে তারটা দিয়ে পুরো সেট করে দিলে গাছটা নড়ার ভয় থাকবে না। হ্যাঁ, নড়বে না, যাতে শিকড়টা গজাতে সুবিধা হয়। আরো 2 বছর দেখেছি, ওটা দেখলে আপনি অনেকটা বুঝতে পারবেন। হ্যাঁ, এইটা দেখলে পরিষ্কার বোঝা যাবে।
আচ্ছা, এটা পুরো একদম রেডি তাই তো? হ্যাঁ। এটাতেই ওই মিক্সড গুলো যা যা বললেন সম পরিমাণ মাটি 1 ভাগ, লাল বালি 1 ভাগ, ভার্মি কম্পোস্ট 1 ভাগ, আর হচ্ছে পারলাইট 1 ভাগ, আর ইটের গুঁড়ো সুরকির গুঁড়ো তো আগে ছিল যে দেখলে এমনি বুঝতে দেখা পারছি। যাচ্ছে এর মধ্যে। আর এই যে সাদা যেগুলো আছে ওগুলো হচ্ছে পারলাইট। পারলাইট বললে সারের দোকানে দিয়ে দেবে তাই তো? হ্যাঁ, সারের দোকানে দিয়ে দেবো, আপনাকে আমি দেখাচ্ছি কীরকম হয় জিনিসটা। সাদা সাদা খুব হালকা, ওই জন্য টপটা যেহেতু হালকা থাকে জল ধারণ ক্ষমতা বেশি, আচ্ছা আচ্ছা। তারপরে ফাঙ্গাস লাগার ভয় থাকে না। আর দিয়েছি হচ্ছে আপনার এইটা ট্রাইকোডার্মা। ও, ফাঙ্গাস ফাঙ্গিসাইড, জৈব ফাঙ্গিসাইড তাই তো? ট্রাইকোডার্মা ভিরিডি, আর কোনো কিছু নেই। প্যান্থার কোম্পানির আর কি। এটা খুব ভালো, এটা আমিও ইউজ করি, ভীষণ ভালো। খাবারের মধ্যে দিয়েছি হাড়ের গুঁড়ো আর শিংকুচি। আচ্ছা, হয়ে গেল এটা তাই তো? এটা হয়ে গেল। আর একটা আছে, বললে হবে, এবার বড়গুলো করতে হবে। এটা যখন ছায়ায় রেখে দেবো 7 দিন। আচ্ছা, 7 দিন মানে ছায়া বলতে অল্প রোদটা পাবে না। আচ্ছা এই গাছটা এখন একটু জল দিতে হবে না? হ্যাঁ, জল দেবে। ফুল আনার জন্য সেইভাবে একটু খাবার টাবার দেওয়া হবে। আচ্ছা, এই এই খাবারের পরেও কি খাবার দিতে হবে? হ্যাঁ, গাছটা ধরে গেলেই আমি প্রথমেই পটাশ জাতীয় খাবার দেবো। আমি যেহেতু জৈব পটাশ দিই। হ্যাঁ, জৈব। খোসা বেশি যেন জল। আচ্ছা, আর কলার খোসা গুঁড়ো করে রাখা আছে, সেটা দিয়ে দেবেন। গুঁড়োটা একদম সাইড থেকে। সেটা কতদিন বাদে? আজকে ধরুন আপনি 15 দিন অন্তর 2 চামচ করে দিই কলার খোসা। আজকে বসালেন, 15 দিন বাদের থেকে শুরু হবে খাবারটা দেওয়ার তাই তো? 15 দিন বাদ থেকে শুরু। পেঁয়াজের খোসা ভেজানো জল আর কলার খোসা গুঁড়ো করাটা তাই তো? অলোকদার হাতে করা কিছু গাছ দেখাই আপনাদের। ফুল তুলে ফেলেছে, কিছু জবা আছে দেখুন। সব গাছেই কড়ি টড়ি আছে। এই যে লেবু গাছে প্রচুর লেবু হয়, প্রচুর হয়। চারিধারে যত দিকেই দেখবেন শুধু লেবু আর লেবু। অলোকদার হাতের গাছ খুব ভালো, সেটা আপনারা আগেও দেখেছেন। এই যে এই গাছগুলোতে প্রচুর ফুল এসছে। ঠিক আছে, তাহলে আমি তাই করি। ভাইকে বল, হ্যাঁ ভাই থাকবে এখানে। হ্যাঁ, তাই করলেই ভালো হবে, বুঝলেন? বলে দেখি ব্যাপার আছে, যদি মনে করেন পাল বা প্রচুর পরিমাণে এখানে কলার খোসা, এই পেঁয়াজের খোসার জল করা রয়েছে। গাছে দেবে বলে পেঁয়াজের খোসার জল। এখানে অলোকদার হাতের করা প্রচুর বনসাই আছে। বনসাইগুলো কোনোটা 30 বছর বয়স, কোনোটা 15 বছর, কোনোটা 20 বছর, এবং অনেক বনসাই অলোকদা দিয়েও দিয়েছে সবাইকে। তো একদিন বনসাই নিয়ে আপনাদের কি করে ভিডিও করে দেখাবো। আচ্ছা, এই বলেন এগুলোকে কিরকম এরকম ঝুলিয়ে রেখেছেন কেন বেঁধে বেঁধে? এটা ছাওয়ার মধ্যে সিঁড়ির ঘরে রেখেছে অলোকদা, তার মধ্যেও দেখুন ফুল। হ্যাঁ, এবার বলেন কি বড় বড় গাছের গোড়াগুলো দেখেন। এটাকে শুকিয়ে রাখা হয়েছে। এটা তো এই কটেজটা খাবার অনেক ধরে রাখে। আচ্ছা, প্রচুর খাবার ধরে রাখে। আচ্ছা, এবারে যেহেতু ডরমেন্সিটা চলে গেল, ডরমেন্সিতে তো কোনো খাবার টাবার দেওয়া হয়নি। আচ্ছা, যাদের খিদেটা বাড়ে, হ্যাঁ, যার জন্য শিকড়গুলো কেটে, ডালপালাগুলো কেটে ঝুলিয়ে রাখা হয়েছে। ঝুলিয়ে রাখা হয়েছে তাও 10-12 দিন হলো। তার দিয়ে এরকম বেঁধে রেখেছিলেন? তার দিয়ে বেঁধে গেলে মাটিতে রেখে দিলেও হয়, অনেক সময় মাটিতে রাখলে যেখানে ঠেকে থাকে ভেজা থাকে
সেখান থেকে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে, যার ফলে ঝুলিয়ে রাখলে আর ভেজা ভেজা থাকলে শুকিয়েও যায়। এবার এইটাকে রিপোর্টিং করা হবে। হ্যাঁ, রিপোর্টিংটা দেখান পুরো, সেটাই আমরা দেখতে চাই। এইটা গেল, এই যে চিপ দেওয়া হলো, এটা যেহেতু বড় গাছ সেহেতু একটু অন্যরকম ভাবেই হয়তো হবে। এরকম বলতে ছিদ্রগুলো বন্ধ করে জল দেওয়া হলো খোলাম কুচিতে। মেন লক্ষ্য রাখতে হবে জল যাতে না জমে, জল সহজে জল বেরিয়ে যেতে পারে। সয়েল মিডিয়াটাও এমন বানাতে হবে যেন জল বেশি ধরে না রাখতে পারে। আর ড্রেনেজ সিস্টেম তো এই হয়ে গেল। কিছু নুড়ি পাথর পাথর দিয়ে দিলাম। এটা তো ওরকম হাঁড়ি দেবেন না, না? হ্যাঁ, ওটাতে যেমন দিয়েছিলেন হাঁড়ি, এটাতে না তো না, ওটা তো ওরকম দরকার নেই। ওটা তো করা হয়ে একটা অন্য সিস্টেমের জন্য করা ছিল, যেহেতু শিকড়টা চারিদিকে ছড়াবে। এটা কত ইঞ্চি টব? এটা হচ্ছে 12 ইঞ্চি থালা। ও, 12 ইঞ্চি বলে দিয়েছে, কিন্তু একটু 12 ইঞ্চি নেই, একটু ছোট আছে দেখলাম। 11 ইঞ্চি ইঞ্চি হবে, 11 সাড়ে 11 ইঞ্চি হবে। ফ্ল্যাট টপ বলে না? হ্যাঁ, ফ্ল্যাট টপ বলে। এই যে আমার মাটিটা দেখে যান। হ্যাঁ, মাটিটা দেখি। তৈরি মাটি। এটা কতদিন ধরে তৈরি করে রেখেছিলেন? 115 দিন হয়ে গেছে। ও, এর মধ্যে দেওয়া আছে হচ্ছে পারলাইট আছে, হ্যাঁ, এই যে সাদাগুলো, তাই তো? হ্যাঁ, লাল বালি আছে, হুম, আর হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট আছে, আচ্ছা, মাটি আছে। এই হলো 4 ভাগ সমান সমান। হুম, আর 1 ভাগ হচ্ছে হাড়ের গুঁড়ো, শিংকুচি আর নিমখোল, 3টে মিলে 1 ভাগ। আচ্ছা। এই গাছে যেহেতু খাবার একটু বেশি চায়, তাই জন্য একটু সব সমান সমান আছে, তাই তো? সমান সমান আছে। আর তার সঙ্গে দেওয়া আছে ট্রাইকোডার্মা ভিরিডি, হুম, ছত্রাকনাশক হিসাবে। আচ্ছা। আর আজ কিছু নেই। এই হয়ে গেল মাটি। এইখানে আপনি তো দেখলেন দেওয়া হলো মোটামুটি একটা ডয়েল, খোলাম কুচি, কিছু নুড়ি টুড়ি দেওয়া হয়েছে যাতে জলটা ঠিকঠাক অপসারিত হয়। এইবারে অনেকের উপরে একটু লাল বালি টালি এটা ওটা দেয়, কিছুই দেওয়ার দরকার নেই। আমি এরকম ডাইরেক্ট দিচ্ছি। আপনি 15 দিন আগে পরে এসে দেখে যাবেন ফুল কেমন হয়েছে। এই গেলে একটা মাটির লেবেল দিলাম, একটু হালকা চেপে দিলাম যাতে ভিতরে বাতাসটা না থাকে। বাতাস থাকলে অনেক সময় ওখান থেকে ফাঙ্গাস তৈরি হওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। চলে গেল গাছটা দেখেছেন সাইজ, এগুলো গাছ বিরাট সাইজ কেটে রাখা ছিল। আমি এটা একটু ধরবো? হ্যাঁ, একটু ধরেন। ধরেছি, ধরেছি। এবার এর গোড়ায় মাটি দিয়ে এটাকে ঠিক আছে। এবার সোজা হয়েছে, তাই তো? সোজা করে বসালে মোটামুটি যতটা সোজা রাখা যায় বুঝে বসিয়ে দেওয়া হলো। এইবার এই অবস্থায় আমি ওকে 1 সপ্তাহ ছায়াযুক্ত জায়গায় রাখবো, যেহেতু এটা ধকল গেল, নতুন খাবার খেলো। ফুল আসতে 15 দিন লাগবে। 15 দিন বাদে আপনাদের আবার দেখাবো, এসে দেখাবো যে কিরকম ফুল। হ্যাঁ, এক একটা গাছে কম করে 500 করে ফুল আসবে। আপনার আসে তো প্রচুর ফুল আসে, আমি তো আগের মিনিমাম বছর একসঙ্গে 500 ফুল আসবে। এইবারে তারপরে সারা বছর টুকটাক টুকটাক হতে থাকবে। সারা বছরের খাবার মধ্যে এমনি অন্য কিছু দিই না। এর পরে একটা খাবার দেবো 0050। আচ্ছা, ঠিক আছে না? মোটামুটি সোজা আছে, নড়াচড়াও না করে। ব্যাস, এটা কমপ্লিট, তাই তো? অ্যাডিনিয়ামের একটা ব্যাপার হচ্ছে জলটা সবসময় পরিমাণ বুঝে দিতে হবে। পরিমাণ বুঝে মানে খুব বেশি জলও দেওয়া যাবে না, আবার কম জলও দেওয়া যাবে খুব না। কম জলও দেওয়া যাবে না। অনেকে বলে একদম শুকিয়ে থাকলে ভালো হয়, মরু গোলাপ, হ্যাঁ, মরু, কিন্তু সেটা ঠিক কথা নয়। ওটা আমি দেখেছি, সে ঠিক সাকসেস না। ও, জলটাকে একটু বুঝে দিতে হবে। তাহলে যেহেতু প্রথম মাটি দিলাম এই জন্য একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি এখন। এরপরে একটু কম পরিমাণ মতো কম দিতে হবে। এরপরে বুঝে বুঝে দিতে হবে, যে মাটি শুকিয়ে এসছে দেখে সেই বুঝে দিতে হবে। তো আপনাদের আরও একবার দেখিয়ে দেই, সিঁড়িতে
দেখুন কিভাবে গাছগুলোকে ঝোলানো রয়েছে, এগুলো যাতে মাটির টাচে কোনো ফাঙ্গাস না ধরে, যার জন্যই এটা করা। এই যে দেখুন বড় বড় গাছগুলোকে এইভাবে টাঙিয়ে দেওয়া আছে।